আসসালামু আলাইকুম। যে এমব্রয়ডারি কাজের ড্রয়িংটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের কাজ দিয়ে বর্তমানে বেশ কিছু ড্রেস আমি দেখেছি। বলতে গেলে এই কাজটি কিন্তু এখন একটু ট্রেন্ডে চলছে। বিভিন্ন রকম থ্রি পিসে বলেন, শাড়ির নিচের দিকে বলেন, এই কাজগুলো দিয়ে তারপরে টোট ব্যাগে করে দেখেছি। তো মোটামুটি এইটি বর্তমানে একটি ট্রেন্ডিং একটি ডিজাইন। তো এই ডিজাইনটিকে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর এর যে দুইটি ডাল আছে, এই ডালটিকে আমি ডাল ফোর বা হিম ফোর যেটাই বলেন না কেন, এই ফোর দিয়ে আমি মোটামুটি দুই ডাল করে নিচ্ছি। আর এর মাঝে আপনাদের সাথে একটি ছোট্ট অনুরোধ করে নিই, যদি আমার এই ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিকে লাইক দিয়ে দেবেন। আর যদি অনেক বেশি ভালো লাগে, আমার মোটামুটি আরও অনেক ভিডিও আছে, এগুলোকেও যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর যদি মনে করেন যে আমার এই ভিডিওগুলো অন্যের জন্য সহায়ক হতে পারে কাজ শেখার জন্য, তাহলে আপনাদের জানা মতে যারা এই কাজগুলোকে শিখতে চায় তাদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, যারা আমার চ্যানেলের ভিডিওগুলোকে লাইক করছেন, কমেন্ট করছেন, তাদের জন্য আমার হৃদয়ের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আর এর মধ্যে আমি কিন্তু ডালের পাশাপাশি আমি পাতাটিও করে ফেলছি। একটি পাতা অলরেডি করে নিয়েছি। এখানে ফিস বন স্টিচ দিয়ে দুই তার সুতা এখানেও আমি ব্যবহার করছি, সুতি লাচ্ছি সুতা দিয়ে। মোটামুটি ডাল এবং পাতা কিন্তু আমি এটা দিয়ে করে নিলাম। আর এখানে আছে ডিএমসি সুতা, দুই রঙের ডিএমসি সুতা, অর্থাৎ শেড সুতাগুলো বলে যায় এদেরকে। তো এই ডিএমসি সুতা কিন্তু অনেক ভালো কাজের ফিনিশিং আনে। তো আমি এখানে এই সুতোটাই ব্যবহার করেছি। ফুলটিকে আমি হোয়াইট কালার দিয়ে করছি। শ্বেত সুতার এক সাইডে যে সাদাটি আছে সেটা দিয়ে আমার কাজটি হয়ে যাচ্ছে। এরপরে আমার মাঝের অংশটিতে ফ্রেঞ্চ নট দিয়ে ভরাট করে নিচ্ছি। তো দেখেন ফুলটি কিন্তু অনেক সুন্দর লাগছে। আর এবং পাশে যে পাতাগুলো আছে এইগুলোর শেপ একটু আলাদা, তাই এই পাতাগুলো আমি লেজি ডেজি স্টিচ দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। তো কেমন লাগছে আমার এই এমব্রয়ডারি কাজটি? আমার মনে হয় যে কাপড়ের এই ডিজাইনটি অনেক বেশি ফুটে উঠেছে। তো এভাবে আপনারাও করতে পারেন। তো কারা কারা করছেন শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।